হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রশ্ন কাহিনী। 2024 শেষ করে 2025-এ পা দিয়েছি আমরা। এখন অনেকেই হয়তো ভাবছেন 2025 কেমন কাটবে, এবং এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওও ঘুরছে। সেগুলির বেশিরভাগই ভবিষ্যৎবাণীর ভিডিও। আর কথা যখন ফিউচার প্রেডিকশন নিয়ে হচ্ছে, তখন সামনে চলে আসে একটি নাম, নিকোলাস আঞ্জুলা। কারণ 38 বছর বয়সী এই ব্যক্তি আবারও একবার খবরের শিরোনামে চলে এসেছেন। আর এর কারণটা হলো তার নিখুঁত ভবিষ্যৎবাণী। এছাড়াও শুধু নিকোলাস আঞ্জুলা নয়, অ্যাথোস সালোমে, বাবা ভাঙা, নাস্ট্রাদামাসের মতো বিখ্যাত ব্যক্তিদের নামও আবার খবরের শিরোনামে চলে এসেছে। 2025 নিয়ে যে ভবিষ্যৎবাণী এরা করেছেন তার কিছুটা যেমন আন্দাজ করা যায়, আবার কিছু ভবিষ্যৎবাণী রীতিমতো চমকে দেওয়ার মতো। আজকের পর্বে এই ভবিষ্যৎবাণীগুলি নিয়েই আলোচনা করব। ফলে যারা এইসবে বিশ্বাস করেন তারা নিজেদের আগাম প্রস্তুত রাখতে পারেন পরিস্থিতির মোকাবিলা করার জন্য। আর যারা বিশ্বাস করেন না তারা শুধু মজা নেওয়ার জন্য ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আসি লন্ডন নিবাসী নিকোলাস আঞ্জুলার কথায়। 38 বছর বয়সী এই ব্যক্তিকে অনেকেই লিভিং নাস্ট্রাদামাস বলে থাকেন। সম্প্রতি দ্য মিরর নামক ব্রিটেনের একটি নিউজ পেপারে তার একটি ইন্টারভিউ প্রকাশ করা হয়। সেখানে তার বেশ কিছু ভবিষ্যৎবাণী ছাপা হয়। তিনি বলেছেন 2025 সালে সারা পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হবে, যার পরিণতি হবে ভয়ানক। কোটি কোটি মানুষ এই যুদ্ধে প্রাণ হারাতে পারে। এছাড়াও ধার্মিক কারণেও যুদ্ধ বাঁধবে, যেখানে মানুষ ধর্মের নামে একে অপরকে হত্যা করবে। মানুষের মধ্যে দয়া মায়া কমে যাবে ও একে অপরের প্রাণ নেওয়ায় মেতে উঠবে। এবার বলি, নিকোলাসের এই ভবিষ্যৎবাণীগুলিকে কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ ধর্মের ভিত্তিতে অশান্তি ও হানাহানির ঝলক ইতিমধ্যেই বাংলাদেশে দেখা গেছে। তিনি বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর পতন ঘটবে, এবং এর কিছুটা ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই ব্রিটেনে দেখা যাচ্ছে। ব্রিটেনে মৌলবাদীরা বেশ ভালো রকম মাথাচাড়া দিয়ে উঠেছে, যার ফলে ব্রিটেনের পরিস্থিতি বেশ ঘোরালো হতে পারে। এছাড়াও নিকোলাস আঞ্জুলা আরও বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী করেছেন, যেমন সমুদ্রের জলস্তর অনেক বৃদ্ধি পাবে, পৃথিবীর অনেক শহর জলের তলায় চলে যাবে ও পৃথিবীর বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা দেখা দেবে। এই রকম ভয়াবহ ভবিষ্যৎবাণীর পাশাপাশি বেশ কয়েকটি ভালো কথাও তিনি বলেছেন। তার মতে 2025 সালে ল্যাবে কৃত্রিমভাবে মানুষের অর্গান বানানো হবে, যা চিকিৎসা জগতে বিপ্লব সৃষ্টি করবে। ফলে বহু মানুষ রোগ ভোগে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। নিকোলাস এও বলেছেন যে চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও প্রচুর অগ্রগতি দেখা দেবে। তবে এর ফলাফল যতটা ভালো হবে তার থেকে অনেক বেশি ভয়ানক হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিত্য নতুন অপরাধ বেড়ে চলবে, যা মানুষের অস্তিত্বকেও বিপদে ফেলতে পারে। এবার প্রশ্ন হলো, কে এই নিকোলাস আঞ্জুলা, আর কেনই বা তার ভবিষ্যৎবাণীকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে অতীতে। শোনা যায় তিনি নাকি আগেভাগেই করোনার মতো মহামারী সম্পর্কে সবাইকে সচেতন করেছিলেন, কিন্তু সেই সময় কেউ তার কথাকে পাত্তা দেয়নি। আর করোনা যে কি করেছিল তা তো আমরা সবাই জানি। তিনি নাকি বলেছিলেন 2024 সালে ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার ইলেকশনে জিতবেন। এছাড়াও ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টের মতো বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যার বেশিরভাগই অক্ষরে অক্ষরে ফলে গেছে। ফলে 2025 সম্বন্ধে তার ভবিষ্যৎবাণীগুলিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না মানুষ। এবার প্রশ্ন হলো, নিকোলাস আঞ্জুলা এসব নিখুঁত প্রেডিকশন করেন কি করে? এর উত্তরে তিনি জানান যে তিনি নাকি 17 বছর বয়সে কোমায় চলে যান, এবং সেই সময় তিনি ভিজুয়ালাইজ করেন যে এর আগেও তিনি নাকি ইজিপশিয়ান কুইন, চাইনিজ সিমস্ট্রেস ও সিংহরূপে জন্ম নিয়েছেন। এরপর থেকে তিনি নাকি এই রকম ভিজুয়ালাইজ করতে থাকেন, এবং এই ভিশনগুলি নাকি তার কাছে অনেকটা সিনেমার মতো, যা কয়েক সেকেন্ডের মতো স্থায়ী হয়। আর এভাবেই তিনি ইন্ডিকেশনের মাধ্যমে তিনি এই ভবিষ্যৎবাণীগুলি করে থাকেন। এই লিস্টে দ্বিতীয় নামটি হলো অ্যাথোস সালোমে, যিনি ব্রাজিলের অধিবাসী। তিনি বলেছেন 2025 সালে গবেষণার মাধ্যমে জেনেটিক্যালি মডিফাইড মানুষ বানানো হবে, যারা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ও ক্ষমতাশালী হবে। ফলে সাধারণ মানুষের সাথে এদের বিভেদ তৈরি হবে। এবার আসা যাক বাবা ভাঙা ও নাস্ট্রাদামাসের কথায়। যারা একটু এসব বিষয়ে আলোচনা করে থাকেন তাদের কাছে এই দুটি নাম খুবই পরিচিত। বাবা ভাঙার বহু ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে, যেমন চেরনোবিলের দুর্ঘটনা,
1985 সালের ভূমিকম্প, 2004 সালের সুনামি, 2025 সাল সম্বন্ধে এদের ভবিষ্যৎবাণীও কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। তাদের মতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে গিয়ে ইউরোপে ভয়ানক যুদ্ধ শুরু হবে, যার ফল হবে মারাত্মক। পৃথিবীতে এলিয়ানদের আগমন হবে, মানুষ টেলিপ্যাথির মাধ্যমে একে অপরের সাথে কথা বলবে, সমুদ্রের জলস্তর অনেক বৃদ্ধি পাবে, ফলে বহু জায়গা জলের তলায় চলে যাবে। এছাড়া বারবার বন্যা দেখা দেবে ও বহু মানুষের হবে। এবার যদি এইসব ব্যক্তিদের ভবিষ্যৎবাণীগুলিকে এক জায়গায় রাখা হয়, তাহলে দেখা যায় 2025 নিয়ে কয়েকটি ভবিষ্যৎবাণী প্রত্যেকেই করেছেন। সেগুলো হলো যুদ্ধ, মারামারি, হানাহানি, বন্যা, মহামারী। আর অতীতে অনেক ঘটনাই এদের করা ভবিষ্যৎবাণীর সাথে অক্ষরে অক্ষরে মিলে গেছে। 2025 নিয়ে যে ভবিষ্যৎবাণীগুলি এরা করেছেন সেগুলি শুনে অনেকের বিশ্বাস হবে, আবার অনেকের বিশ্বাস হবে না। কিন্তু বুদ্ধিমান মানুষেরা নিজেদের সচেতন রাখবে, তা সে এইসবের বিশ্বাসী হোক বা অবিশ্বাসী। যাই হোক, এ ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।